এবার মুখ্যমন্ত্রীকে সংযত থাকার বার্তা দিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। নির্বাচনোত্তর সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানের প্রসঙ্গেই এবার প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নাকি বিজেপির দলীয় তহবিল, ঠিক এই প্রশ্নই তিনি তুলেন। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান। টিপ্রামথার এডিসিতে জয়ের পর বেশ কিছু জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বহু মানুষ এখনো বাড়ি ছাড়া শেল্টারে আশ্রয়ে রয়েছেন। আর সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অর্থ প্রদানের আশ্বাস দেন। তারপরে বিরোধীরা এই বিষয়টাকে ইস্যু করে বসে। আজ প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা তিনি সরাসরি প্রশ্ন রাখেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা দেওয়া হচ্ছে, তবে কি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল নাকি বিজেপির দলীয় তহবিল? কি বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি, শোনাবো। বিরোধীদের অফিস জ্বালিয়ে দেওয়া, বিরোধীদের নেতৃত্বের বাড়ি ঘরে গিয়ে ভাঙচুর থেকে শুরু করে লুটপাট, অগ্নিসংযোগ, তাদের যানবাহন, দোকানপাট, ব্যবসা বাণিজ্য কেন্দ্র সমস্ত জায়গাতে বিগত 8 বছর ধরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই সরকারের না আগের মুখ্যমন্ত্রী, না বর্তমান মুখ্যমন্ত্রী, না শাসক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা কখনো প্রদান করা হয়নি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল, এই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে যারা ত্রাণ হিসাবে অর্থ সাহায্য করেন, এটা কি দলীয় কাজে ব্যবহৃত হতে পারে? মুখ্যমন্ত্রী তার শাসক দলীয় ফান্ড থেকে যদি অর্থ প্রদান করতেন তাহলে এই নিয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলটা এটা মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সার্বিকভাবে সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কিন্তু আমরা দেখলাম শুধুমাত্র এখন বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল মানে এটা দলীয় তহবিল, শাসক দলীয় বিজেপি দলের তহবিল রূপে এই তহবিলে যারা প্রদান করে থাকেন নানা মানবিক কাজে বা মানুষের সহায়তা প্রদানের জন্য, এটা একতরফাভাবে একটা দলের কিছু মানুষের সাহায্যার্থে মুখ্যমন্ত্রী ব্যয় করে চলেছে। এটা অত্যন্ত অনৈতিক এবং আমি বলবো যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এটা ব্যয় করার ক্ষেত্রে উনার যথেষ্ট সংযম হওয়া প্রয়োজন। আমরা এই আপনারা শুনলেন আশিস কুমার সাহা, তিনি ঠিক কি বললেন। মুখ্যমন্ত্রীকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন, সংযত থাকার প্রয়োজন বলে তিনি ঠিক এই সাংবাদিক সম্মেলনটি করে তুলে ধরেন। অর্থাৎ ত্রাণ তহবিল নিয়ে কিন্তু এবার সমালোচনার ঝড় উঠল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।